এই গ্লাসটা একটু মুছাবেন না ভাই, গ্লাসটা সারা দেশ থেকে আমাদের খেলাঘরের নেতা কর্মীরা সবাই উপস্থিত হয়েছেন, কিন্তু আমরা হঠাৎ করে সকাল 10টায় কেন্দ্রীয় কমিটির সভা ওনার সভাপতিত্বে হওয়ার কথা, সেখানে আমরা হঠাৎ জানতে পারলাম যে তিনি ইউনাইটেড হাসপাতালে তার যে মেয়ে সমী কায়সার, সেও খেলাঘর প্রেসিডিয়াম সদস্য, তিনি আমাকে জানালেন যে সমী কায়সার জানালেন যে পান্না কায়সার এইমাত্র ইন্তেকাল করেছেন। তা আমরা কেন্দ্রীয় কমিটির সভা পোস্টপোন করে শোকবার্তা গ্রহণ করে আমরা সবাই চলে এসেছি তার বাসভবনে। আমরা আশা করছি, আমাকে জানিয়েছে যে ওখানে তাকে গোসল করিয়ে তারপরে আপনার এখানে বাসায় নিয়ে আসবে। আমরা খেলাঘরের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাবো, শিশুরা আসবে। আর প্রোগ্রাম হয়েছে যে আজ আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, তারপরে বাসায় নিয়ে আসবে এই ইস্কাটনে, ওনার বাসায় যেখানে তিনি সারা জীবন কাটিয়েছেন সেই বাসায় নিয়ে আসবেন। এরপরে তার মরদেহ বারডেমে রাখা হবে। আগামী রবিবার তার মরদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা, সংগঠকরা, সকল মানুষ, রাজনীতিবিদরা সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবে। মাঝের এই সময়টাতে মরদেহ কোথায় রাখা হবে? বারডেমের যে হিমঘর আছে সেই ঘরে রাখা হবে। আচ্ছা, একটু আমরা খেলাঘর নিয়ে জানতে চাচ্ছি, খেলাঘরে তার যে অবদান, সেই অবদান নিয়ে বলতে, তার এই যে খেলাঘরে তার অবদান অপরিসীম। আপনারা জানেন 1973 সালে তিনি খেলাঘরের রণেশ দাশগুপ্তের নাম আপনারা শুনেছেন। তিনি যখন নাকি তার স্বামীকে হারিয়ে মানে বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত, তখন রণেশ দাশগুপ্ত তাকে হাত ধরে নিয়ে বাংলা একাডেমির খেলাঘরের একটি প্রোগ্রামে তাকে নিয়ে যায় যে তোমার এই হচ্ছে তোমার ঠিকানা, তুমি এখানে শহীদুল্লাহ, শত শত শহীদুল্লাহ কায়সারকে তুমি খুঁজে পাবা। সেই রণেশ দাশগুপ্তের হাত ধরেই তিনি খেলাঘরে জয়েন করেন। এবং তখন জানেন আপনাদের সাংবাদিকদের আরেকজন অত্যন্ত শ্রদ্ধাভাজন তিনি ছিলেন আমাদের খেলাঘরের চেয়ারম্যান বজলুর রহমান ভাইয়া। সেই বজলুর রহমান ভাইয়ার চেয়ারম্যান ছিলেন। সেই কমিটিতে তিনি প্রথম প্রেসিডিয়াম সদস্য হিসাবে তিনি আপনার যুক্ত হন খেলাঘর আন্দোলনের সাথে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।